বন্ধুরা, আপনাদেরকে কিছু বাস্তব জিনিস দেখাই। আমার সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে দেখুন, রাস্তাটা পুরো ডুবে গেছে। আজকে 1.5 ঘন্টা বৃষ্টি হয়েছে মিরপুর। এইটা হলো আপনার 1 নম্বর চাইনিজের জাস্ট উল্টা পাশে। এই যে দেখুন, ড্রেনের পানি উপরে উঠতেছে। নিয়ম কি? ড্রেনের পানি উপরে কেন উঠবে? উপরের পানি ড্রেনে চলে যাবে, বিষয়টা এমন না। কিন্তু এখানে পুরাটা উল্টা। এরকম অনেকগুলো হাউস আছে, আমি প্রতিটা হাউসের ভিডিও করছি আপনাদের দেখানোর জন্য যে ড্রেন থেকে পানি উপরে উঠতেছে। নর্মালি উপরের পানি ড্রেনে যাবে, কিন্তু এখানে পুরা উল্টা। যাই হোক, এই তো আমাদের বাংলাদেশ। তো আপনাদের আমি আরও দেখাবো, সামনে আমি যাচ্ছি। সামনে এরকম অনেক ম্যানহোল আছে। এই যে আরেকটা দেখুন, এখানেও আপনার নিচের পানিটা উপরে উঠতেছে, উঠে রাস্তা 1 হাঁটু পানি বেঁধে গেছে। তো এই জায়গাটা এমনিই নিচা, কিন্তু ড্রেনেজের অবস্থা এত খারাপ যে অল্প 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা বৃষ্টি হলে এখানে 1 মাজা পানি হয়ে যায়। এটা হলো শাহ আলীবাগের ভিতরের রাস্তাটা। এখনও তো আমি মেন রোডের দিকে যাই নাই। এই যে আরেকটা হাউস। এরকম প্রতিটা ম্যানহোলের হাউস থেকে উপরের দিকে পানি উঠতেছে। তো আসলে আমাদের এটা কি করা উচিত? এই যে আরেকটা দেখুন, এখানেও সেম একই, নিচের পানিটা উপরে উঠতেছে। আমাদের আসলে এই সমাধানটা কে দেবে? এই ড্রেনেজের জন্য প্রচুর টাকা সিটি কর্পোরেশনের পাস হয়, কিন্তু আমাদের দেশের লোকজন এগুলা পরিষ্কার করে না। 1 2 হলো যে যেখানে পারতাছে ময়লা ফেলাচ্ছে। ময়লাগুলো ড্রেনের ভিতরে চলে যাচ্ছে, যার জন্য ড্রেনগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আর পানি এই জন্যই উপরে উঠতেছে। তো এটা আমাদের দেশের যারা সিটি কর্পোরেশনে কাজ করে তাদের দেখা উচিত। এইভাবে 1 ঘন্টা 1.5 ঘন্টা বৃষ্টি হলে রাস্তাঘাট সব তলা যায়, গাড়ি ঘোড়ার সমস্যা, মানুষের চলার সমস্যা। অনেক গাড়ি মেন রাস্তায় বন্ধ হয়ে গেছে। এত পানি হয়েছে মেন রাস্তাতে যে গাড়ি ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। আর ইঞ্জিন বন্ধ হওয়া মানে গাড়ির ভিতরে পানি ঢুকে যাওয়া। পানি ঢুকে গেলে, ইঞ্জিন বন্ধ হয়ে গেলে ওই গাড়িওয়ালার অনেক লস হবে। পুরা একটা ইঞ্জিন বাদ হয়ে যায়, অনেক সময় ব্লক টলক ভেঙে বাড়া আসে। আমার গাড়িটার এরকম একবার হয়েছিল, পানির ভিতরে এরকম নামাই দিছিলাম, তারপরে ব্লক ভেঙে গিয়ারবক্স টিয়ারবক্স সব বসে গেছিলো। তো সেইটা ঠিক করতে প্রায় 1,30,000-এর মতো লাগছে। তো এরকম অনেকের গাড়ির এরকম সমস্যা। দেখুন, আমরা আমাদের ট্যাক্স দিয়ে সিটি কর্পোরেশনের বাজেট পাস হয়, অথচ আমাদের এই অবস্থা। আমাদের এই অবস্থা বহু বছর ধরে, সেই ছোটোবেলা থেকে দেখে আসতেছি ঢাকা শহরে বৃষ্টি হলেই পানি জমা হয়ে যায়। তো এইটা আসলে কোনো সরকারি, কোনো সিটি কর্পোরেশনই পারে নাই আজ পর্যন্ত ঠিক করতে। তো আমরা বাকি জীবনটা মনে হয় আমাদের এইভাবেই যাবে। 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা বৃষ্টি হলে বাসা বাড়ি ডুবে যায়, দোকানপাটে পানি ঢুকে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়, গাড়ি ঘোড়া নষ্ট হয়ে যায়, মানুষের চলাফেরা কষ্ট হয়ে যায়। আর এই পানি যখন বাদে, বৃষ্টির পানি, তখন রিকশাওয়ালাদের 40 টাকার ভাড়া 100 টাকা 150 টাকা হয়ে যায়। ওরা অটোমেটিক ভাড়াটা বাড়ায় দেয়, কিচ্ছু করার নেই। কারণ আপনি যদি মাজা পানিতে না নামতে চান, তাহলে তো 150 টাকা 200 টাকা দিয়ে রিক্সা নিতেই হবে। কিছুই করার থাকে না আমাদের। আমরা যখন আমাদের দেশে দুর্যোগ হয়, তখন সব কিছুর দাম বৃদ্ধি হয়ে যায়। আগুন ধরলে পানির দাম বেড়ে যায়, রাস্তায় পানি বাঁধলে রিকশাওয়ালার দাম বেড়ে যায়। তো এরকম সমস্যার ভিতরে আমরা সবসময় বসবাস করতেছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।